আসসালামু আলাইকুম। কালকে বাংলাদেশ ও নেদারল্যান্ডের বিপক্ষে শেষ যে টি-20 ম্যাচটা আছে, সেই ম্যাচে আমাদের কয়েকটা পরীক্ষা নিরীক্ষার ব্যাপার আছে। যেহেতু ডাচরা আমাদের তেমন পরীক্ষা নিতেই পারতেছে না, সেহেতু আমরা তাদেরকে একটু পরীক্ষা নেই, বা আমরা আমাদের তো যারা বেঞ্চে বসে আছে যে সমস্ত প্লেয়ার, তাদেরকে নিয়ে একটু পরীক্ষা নিরীক্ষা করাই যাক। আসুন, গতকালের শেষ টি-20 ম্যাচে কয়টা পরিবর্তন হতে পারে এবং কে কে কার পরিবর্তনে নামতে পারে, সেটা নিয়ে আজকে একটু আলোচনা করে দেখা যাক। দেখুন, আমাদের ওপেনিং যে দুইজন আছে, ওপেনিং আমাদের যেহেতু দলে আর কেউ নাই, কোনো ওপেনিং আমাদের এশিয়া কাপে রাখা হয়নি, সেহেতু এই দুইজনই খেলবে। এবং ওয়ান ডাউনে তো আমাদের ক্যাপ্টেন লিটন কুমার দাস আছে, তিনি তো খেলবেই। এবং 4 নম্বর পজিশনে সাইফ হাসানও খেলবে, কারণ সাইফ হাসানেরও দেখার বিষয় আছে এখনো পর্যন্ত যে তিনি কি করে। এবং 5 নম্বর পজিশনটা তাওহিদ হৃদয়কে সরিয়ে ওইখানে নুরুল হাসান সোহানকে কিন্তু খেলানোই যায়, কারণ তাওহিদ হৃদয় তো আমাদের পরীক্ষিত প্লেয়ার, তো পরীক্ষিত কান্ডারি একমাত্র মিডল অর্ডার ব্যাটসম্যান বাংলাদেশের এই তাওহিদ হৃদয়। তো এই পরীক্ষিত কান্ডারিকে আমরা বসিয়ে রেখে আপাতত আমরা নুরুল হাসান সোহানকে ট্রাই করে দেখতে পারি। হ্যাঁ, এবং বড় যে পরিবর্তনটা আসবে সেটা আসবে যে বোলিং লাইন আপটা একটু বড় ঘুরিয়ে ফিরিয়ে বড় একটা পরিবর্তন দেখা যেতে পারে। যেমন আমাদের শেখ মাহাদির জায়গায় আমরা এখানে খেলাতে পারি শামীম পাটোয়ারিকে। হ্যাঁ, শামীম পাটোয়ারি কিন্তু অফ স্পিন করতে পারে, শেখ মাহাদিও কিন্তু অফ স্পিন করতে পারে। যেহেতু দুইজনই অফ স্পিন করতে পারে, শামীম পাটোয়ারি যতই পার্ট টাইমার হোক, তারপরেও কিন্তু তিনি এবং সাইফ হাসান মিলে নিরিবিলি 4 ওভার করে দিতে পারবে, কোনো সমস্যা হবে না। তাতে করে আমাদের কিন্তু দেখা হয়ে যাবে এবং এক্সট্রা একজন বোলারও পাওয়া যাবে। যেহেতু অনেকদিন ধরে শামীম পাটোয়ারি ইনজুরির কারণে খেলতে পারেনি এবং কতটুকু ম্যাচ খেলার জন্য যোগ্য, এবং তিনি কিন্তু আমাদের এর আগে পরে যথেষ্ট ভালো খেলেছেন আমাদের ফিনিশিং লাইন আপটাই, তো তাকে অবশ্যই একটা বাজিয়ে দেখা দরকার এশিয়া কাপের আগে, এত একটা গুরুত্বপূর্ণ সিরিজের আগে। শামীম পাটোয়ারি, নুরুল হাসান সোহান, এই দুইজন তো অবশ্যই মিডল অর্ডারে যুক্ত হওয়ার মতো। এবং আমাদের বোলিং লাইন আপে একটু দেখা উচিত আমাদের রিশাদ হোসেনকে। আমি মনে করি যে আবারও কামব্যাক করানো উচিত, নাসুমকে বসিয়ে দেওয়া উচিত, রিশাদকে আবারও আনা উচিত, কারণ রিশাদ কিন্তু এশিয়া কাপে কিন্তু রিশাদই আমাদের প্রথম চয়েস। তো রিশাদকে কিন্তু অবশ্যই খেলাবে টিম ম্যানেজমেন্ট, তো রিশাদকে অবশ্যই নামানো উচিত। এবং ফাস্ট বোলিং লাইন আপে তাসকিনকে বসিয়ে রেখে এখানে তানজিদ হাসান সাকিব এবং সাইফুদ্দিন এবং মুস্তাফিজ, এই 3 পেস বোলিং থাকা উচিত। এবং স্পিনার আমাদের রিশাদ হোসেনকে অ্যাড করা উচিত। তাহলে কে কে আসতেছে? প্রথমে আসতেছে তানজিদ হোসেন তামিম, পারভেজ হোসেন ইমন, এবং 3 নম্বরে লিটন কুমার দাস, 4 নম্বরে সাইফ হাসান, 5 নম্বরে নুরুল হাসান সোহান, 6 নম্বরে আসতেছে জাকির আলী অনিক, 7 নম্বরে আসতেছে শামীম পাটোয়ারি, 8 নম্বরে আসতেছে রিশাদ হোসেন, 9 নম্বরে আসতেছে মোহাম্মদ সাইফুদ্দিন, 10 নম্বরে আসতেছে তানজিদ হাসান সাকিব, এবং 11 নম্বরে মুস্তাফিজ। এই হচ্ছে আমার 11টা। এবং দলে যে এই যে 4টা পরিবর্তনের কথা বললাম, নুরুল হাসান সোহান, তারপরে রিশাদ হোসেন এবং মোহাম্মদ সাইফুদ্দিন এবং শামীম পাটোয়ারি, এই 4 জন প্লেয়ারকে কালকে অবশ্যই বাজিয়ে দেখা উচিত। এবং এই 4 জন প্লেয়ার অবশ্যই, আমি মনে করি এশিয়া কাপের আগে এই 4 জন প্লেয়ার তাদেরকে ভালো ফর্মে খেলতেই হবে, এবং যে করে হোক এই 4 জন প্লেয়ার কালকে বাজিয়ে দেখে আমাদের অবশ্যই টিমটা এশিয়া কাপের আগে পূর্ণ প্রস্তুত করে নিয়ে যেতে হবে। আপনি কি মনে করেন? অবশ্যই জানাবেন। কালকের জন্য আপনার একাদশ কেমন হতে পারে অবশ্যই জানাবেন। ভালো লাগলে পাশে থাকবেন। ধন্যবাদ।